মাঠ থেকে স্কয়ারে যাব। তো আমি এখন যাব এদের মালয়েশিয়ার যে মেট্রো রেল, মোনোরেল আর কি, এদের এখানে মোনোরেলটা বলে। তো মোনোরেলের এক্সপিরিয়েন্সটা নিতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। আর এখান থেকে আমি মার্দেকা যে স্কয়ার আছে মালয়েশিয়ার, এটা হলো সাইকেল লেন, বাইসাইকেলের জন্য আলাদা লেন করা। আর এটা হলো ওভারব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি এলআরটি স্টেশনের সামনে এবং এই যে দেখতেছেন যাচ্ছে এটা হলো মোনোরেল। এখানে 6 ধরনের মেট্রো রেল পাওয়া যায়: মোনোরেল, এলআরটি, এমআরটি, ডিআরটি। সো এটা হলো ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আপনারা শর্ট ডিস্টেন্সের জন্য এরকম মোনোরেল ইউজ করবেন, লং ডিস্টেন্সের জন্য এমআরটি যেটা। তো আমি এখন আছি এখানে থেকে যাবো হলো সেন্ট্রালে। সেন্ট্রালে আপনার সব লাইন, রেড লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন সব পাবেন আর কি। তো এখানে আপনার বিভিন্ন অপশন দেখবেন। আমার লাগবে হলো এটা। আমি আছি এখানে, যাবো হলো এখানে। ব্যাগ চলে আসছে এখানে, টাকা পয়সা সব। এদের স্টেশনের ভিতরে কোনো বাউন্ডারি লাইন যেটা এক বগি থেকে আরেক বগিতে মাঝখানে যে দরজা থাকে এদের দেওয়া নেই। ফুল এই মাথা থেকে ওই মাথা আর কি, যে কোনো জায়গায় বসতে পারবেন। মোনোরেল থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দালান মার্দেকা 118 এর সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। বর্তমান বিশ্বের সর্বোচ্চ দালান বুর্জ খলিফা, যার উচ্চতা 2700 ফিট। আর মার্দেকার যে বিল্ডিংটা এটার উচ্চতা 2200 ফিট। মার্দেকা বিল্ডিংয়ের কাজ শুরু হয় 2014 সালের, যেটা টোটাল কস্টিং এখন পর্যন্ত $5 বিলিয়ন, এবং 2024 সালের শেষের দিকে কাজ সমাপ্ত হবে। আমি যখন যাচ্ছিলাম তখন ঘড়িতে সময় ছিল 2টা, এবং মালয়েশিয়ার যে স্টুডেন্ট তাদের স্কুল হয়তো ছুটি ছিল। এগুলো হলো মালয়েশিয়ার স্টুডেন্টদের পোশাক। আর মালয়েশিয়ার স্টেশনগুলোর প্রতিটা একটা শপিং মল, আপনাদের দৈনন্দিন কাজে শপিংগুলো সেরে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে থাকবে কুয়ালালামপুর থেকে পেনাং যাওয়ার পথে মালয়েশিয়ান এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা, টোটাল খরচ এবং কিভাবে আপনারা এখানে ভ্রমণ করতে পারেন তার সংক্ষিপ্ত একটি গাইড। সো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইন্সপায়ার করবেন, অ্যান্ড যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।